হ্যালো এভরিওয়ান, রান্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর আমাদের পৃথিবী বইয়ের 32 ও 33 নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? বায়ুমণ্ডল না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণহীন হয়ে যেত। বায়ুমণ্ডলের জন্য পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি হয় কত বছর আগে? প্রায় 460 কোটি বছর আগে। 3 নম্বর প্রশ্ন, সৃষ্টির সময় পৃথিবী কেমন ছিল? পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। জল, স্থল, বায়ুমণ্ডল কিছুই ছিল না। পৃথিবীর ভিতরের অংশে তাপমাত্রা কত? 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর আছে? পৃথিবীর অভ্যন্তরে 4টি স্তর আছে, যেমন ভূত্বক, শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। পৃথিবীর বাইরের পাতলা শক্ত আবরণকে বলে ভূত্বক। 7 নম্বর প্রশ্ন, শিলামণ্ডল কি? ভূত্বকে 4 ভাগের 1 ভাগ মাত্র স্থল। স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাই একে শিলামণ্ডল বলে। হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হয়। শিলামণ্ডল থেকে কি কি পাওয়া যায়? শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু ও খনিজ পদার্থ যেমন লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, চুনাপাথর, মার্বেল, জিপসাম পাই। এছাড়া মাটির নিচের কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 9 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল কি? সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেরটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর এই মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বলে। পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল প্রায় 350 কোটি বছর আগে। 12 নম্বর প্রশ্ন, জল ছাড়া জীবজগৎ অচল, তা ব্যাখ্যা করো। জলই জীবন, জল ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। নদী, সমুদ্র, জলাশয়, মাছ ও অন্যান্য জীবের আবাসস্থল। সমুদ্রের জলে বহু প্রয়োজনীয় খনিজ পদার্থ পাওয়া যায়। জলচক্র পৃথিবীর তাপমাত্রাকে জীবন ধারণের অনুকূলে রাখে, তাই বলা যায় জল ছাড়া সমগ্র জীবজগৎ অচল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।